ভালা কথা তুই ভাই, তুই তোর বাইরে মোবাইল দে, যা মন চায় তাই কর, আমার কিছু করার নাই। তুই বড় ভাই, তোর একটা দায়িত্ব আছে না? তুই তোর ছোটো বাইরে মোবাইল দিবি, দে। তুই তোর ছোটো বাইরে মোবাইল দে, তুই তোর ছোটো বাইরে ল্যাপটপ দে, তুই তোর ছোটো বাইরে গাড়ি দে, যা মন চায় তুই তা দে। এত অভিনয় কিনলে করস, ছোটো বাইরে মোবাইল দিবি, ইডো তুই ফেসবুকে এত অভিনয়ের দরকার কী রে ভাই তোর? এগুলো কইরে তুই যে আরও 8-10টা ফলাফেন্টে খারাপ করতেছ, তোর কি এই বিষয়টা তোর নলেজে নাই? মানে তোদের ভিডিও বানানোর ক্যাপশন দেখলে, তোদের ভিডিও বানানোর চিন্তাভাবনা দেখলে আসলে আমার মাথা ঘুরে যায়। মানে তখন আমি নিজেরে আসলে কন্ট্রোল করতে পারি না। তুই তো ছোটো বাইরে মোবাইল দিবি, হেতের বয়স মনে 13-14 বছর হইব, তুই হেতের ভিডিও বানানোর লাই তুই হেতের মোবাইল দিছত, তুই মানে বড় ভাই হিসেবে বিশাল বড় দায়িত্ব পালন করি লিছত। তুই তো ছোটো বাইরে মোবাইল দিবি, আবার হেতের তুই লিক্সারও হেডোসের যে ভালোভাবে হোয়ালে করতে হইব, হোয়ালে সারণ যাইত না। আর পাগল, তুই যে তোর ছোটো বাইরে মোবাইল দিছত, এটা তুই গোপনে দিতি। তো ছোটো বাইরে তুই ল্যাপটপ দে, তুই তো ছোটো বাইরে গাড়ি দে, তুই আরও 8-10টা ফলাফানের কিলে নষ্ট করেছে। তোর এই ভিডিওগুলো কি এই 13-14 বছর বয়সের ফলান কি আর কেউ দেখতো না? যে বর্তমানে প্রত্যেকটা মানুষ সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত, 13-14 বছর বয়সের ফলাফাইন পর্যন্ত এখন ভিডিও দেখে, তারা মোবাইল একটু হলেও কাটাকাটি করে। তখন এই যে তোর ভাইয়ের প্রতি তোর এত দরদ, এত ভালোবাসা, তখন কিন্তু আরও 8-10টা ফলাফানের মনের ভিতরে এই ভাবনাটা তৈরি হবে, ইস যদি আমার ঘর থেকে মোবাইল দিত, ইস আমার ভাইয়ে যদি আমাকে মোবাইল দিত। এই যে একটা সাইডের প্রবণতা তুই তৈরি করে দিস, তুই তোর বাইরে মোবাইল দিয়ে মনে করস তুই বিশাল বড় একটা দায়িত্ব পালন করলি, তুই সবের কাজ করে লিস। তোদেরকে আমি বারবার বুঝাই, এই জারগেমিটি বন্ধ কর, ফেসবুকের মধ্যে জারগেমিটি বন্ধ কর, ভালো ভিডিও বানা, ভালো কথা কর, তুই যা মন চায় তা কর, এমন কিছু করিস না যাতে সমাজ নষ্ট হয়, রাষ্ট্র নষ্ট হয়, দেশ নষ্ট হয়। আর বেশি কিছু কইতার না, ফিডি সোজা বানাইলাম।